আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ব্লগে আপনারা তো দেখেছেন যে আমরা আমাদের প্রিয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ঘুরতে এসেছি। তো সেখানে আসার পরে আমরা কি কি করেছিলাম সেটা বলেছিলাম যে পরবর্তী ব্লগগুলোতে আপনারা দেখতে পাবেন। তো এই ব্লগটা হচ্ছে গিয়ে আমার জাহাঙ্গীরনগরে আসার দ্বিতীয় ব্লগ। তো আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব জাহাঙ্গীরনগরের খুব সুন্দর একটা প্রজাপতি মেলা। তো জাহাঙ্গীরনগরের এই জায়গাটাতে এই টাইমে অনেক ধরনের মেলা হয়ে থাকে। তো আমরা আজকে এসে দেখলাম যে এখানে প্রজাপতি মেলা 2024 হচ্ছে। তো এটা দেখে তো আমার কাছে অনেক ভালো লাগলো। প্রজাপতি মেলা আমার কাছে একটু ডিফারেন্টই লাগলো। এর আগে আমরা এসে দেখেছিলাম যে পাখি মেলা হচ্ছে। তো পাখি মেলা তো অনেক জায়গাতেই অনেক সময় দেখেছি, তবে সত্যি কথা বলতে প্রজাপতি মেলাটা আমার কাছে অনেক অবাক করেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আজকের এই মেলাটা দেখে। যারা যারা কখনো প্রজাপতি মেলা দেখেন নাই তারা দেখে নিতে পারবেন। আরও আমার কাছে একটা জিনিস সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে গিয়ে এই নেটের মধ্যে জীবন্ত প্রজাপতি ছিল অনেকগুলো, আর এর মধ্যে বেশ কিছু ফুল গাছও রাখা ছিল। তো প্রজাপতিগুলা বিভিন্ন ফুলে ফুলে বসে খেলা করছিল, আর এই দৃশ্যগুলো দেখতে সত্যি অসাধারণ লাগছিল। যদিও নেটের মধ্যে থাকার কারণে আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারিনি, তবে নিজের চোখে দেখতে অসাধারণ একটা অনুভূতি হচ্ছিল। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন একটু হলেও। তো আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো যাই হোক, ওই সাইড থেকে এখন আমরা চলে এসেছি প্রজাপতি মেলার স্টলগুলোতে। তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের সাবান, শ্যাম্পু, তারপরে শীতের প্রসাধনী, এগুলো নিয়ে একটা স্টল বসেছে। তবে প্রজাপতি মেলার বেশিরভাগ স্টলই ছিল প্রজাপতিকে কেন্দ্র করে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বইয়ের একটা স্টল, মেবি বিভিন্ন পশু পাখি গাছপালা এই ধরনের কোনো বইয়ের স্টল ছিল ওইটা। আর এই স্টলে আপনারা দেখতে পাচ্ছেন প্রজাপতির বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। তার মধ্যে এই মাটির ছোট্ট প্রজাপতিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমি এটা নিয়েছিলাম, মাত্র 80 টাকা নিয়েছিল এটার দাম। আর বড়টার দাম আসলে অনেক বেশি যাচ্ছিল, ওই জন্য আমি ছোটটাই নিয়েছিলাম, জাস্ট প্রজাপতি মেলার একটা স্মৃতি রাখার জন্য। তো যাই হোক, ওখান থেকে আবারও একটা স্টলে চলে এসেছি, আর এখানে বিভিন্ন বাচ্চাদেরকে দিয়ে কালারিং করাচ্ছিল বাটারফ্লাইয়ের। আর এখানে এই গ্লাসের মধ্যে বিভিন্ন ধরনের যে বাটারফ্লাইগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু জীবন্ত বাটারফ্লাই, মারা গিয়েছে, তারপরে ওনারা ওখানে এগুলোকে সংরক্ষণ করেছে খুব সুন্দরভাবে, আর খুবই ভালো লাগছিল ওগুলো দেখতে। আর এদিকে বাটারফ্লাইয়ের খুব সুন্দর একটা ফ্রেম করা ছিল, তো ওখানে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল। তো দেখতে বেশ ভালোই লাগছিল। তো ওখানে দাঁড়িয়ে যে একটা ছবি তুলবো তার কোনো স্কোপ ছিল না, কারণ এই মেলাতে প্রচুর পরিমাণে দর্শনার্থী ছিল, সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আর এদিকে আরও একটা স্টলে দেখলাম যে ওনারা বাটারফ্লাইয়ের পিক দিয়ে টি শার্ট তৈরি করেছে, তো ওগুলো ওনারা সেল করছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। এছাড়াও আরও অনেকগুলো স্টলে দেখেছি অনেকগুলো বাটারফ্লাইয়ের স্টিকার, বিভিন্ন ধরনের লেখালেখি, তারপরে বাটারফ্লাইয়ের আরও অনেক সুন্দর সুন্দর ছবিও ছিল। আর এখানে যে মাটির চুড়িগুলো দেখতে পাচ্ছেন, এই চুড়িগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তো এবার আমি আসলে ভেবেছিলাম যে চুড়িগুলো নিব, তো ওগুলো আসলে খুলে খুলে হাতে দিয়ে ট্রাই করতে হচ্ছিল, ওই জন্য আর নেওয়া হয়নি পরে, কারণ আমি ভিডিও করছিলাম। তো এর মাঝখানে যে আবার চুড়িগুলো পরে পরে দেখবো, এই সময়টা আমার হয়নি। আর এখানে হাতে পেইন্ট করা রাউন্ড শেপের খুব সুন্দর সুন্দর ফ্রেম দেখতে পাচ্ছেন, এগুলো আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে। তবে এগুলোর প্রাইস ওনারা অনেক বেশি চাচ্ছিল আমার কাছে মনে হয়েছে। এক একটা ওনারা 1500 থেকে 2000 টাকার মতো চাচ্ছিল, তো জন্য আর ওটা নেওয়া হয়নি। তবে আমার কাছে দারুণ লেগেছে ওই পেইন্টগুলা। এছাড়াও আরও অনেক ধরনের স্টল এখানে ছিল, অলরেডি আপনারা ভিডিওতে সেগুলো দেখতেই পাচ্ছেন। আর স্টলগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে ওনারা, মেবি ইউনিভার্সিটির স্টুডেন্ট বা ম্যাডামরাই এই স্টলগুলো দিয়েছে। আমি আসলে সঠিকটা জানি না, জাস্ট আমি আমার ধারণা থেকে বলেছি, আমার কথা ভুলও হতে পারে।
তো ভুল হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এদিকে মেলা ঘোরাঘুরি শেষে এখন আমরা চলে যাচ্ছিলাম বটতলার দিকে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমরা বটতলায় কেন গিয়েছিলাম। তো আশা করছি আপনারা নেক্সট ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।